আমরা সামনে দেখতে পাচ্ছি এই সাইডে একটা চূড়া তৈরি হয়ে গেছে এবং এই দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরেকটা চূড়া কিন্তু হয়ে গেছে এবং মধ্যেখানে দেখতে পাচ্ছ কাজ কিন্তু চলছে এবং মধ্যের যেই চূড়াটা হবে সেটা হবে অনেক উঁচু। আমরা দেখতে পাচ্ছি চারিদিকে কিন্তু একদম একটা প্রাচীর টাইপের দেওয়া হচ্ছে, আমরা সামনে সেই দৃশ্যটা দেখতে পাচ্ছি। তোম দাঁড়িয়ে আছি পূজা প্রাঙ্গণে, আর চতুরঙ্গের এই বছরের থিম হচ্ছে গুজরাটের স্বামীনারায়ণ মন্দির। হ্যালো ভিউয়ার্স, আবার তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ডে। আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা সকলেই জানো যে পুজো প্রস্তুতির ভিডিও কিন্তু আমি শুরু করে দিয়েছি ইতিমধ্যেই, কিন্তু তোমরা কল্যাণীর ভিডিওগুলো দেখে নিয়েছো। তো আজকে আবার চলে এসেছি আমার প্রাণের শহর দুর্গাপুরে, আর আজকে এসে উপস্থিত হয়ে গেছি চতুরঙ্গতে। চতুরঙ্গের এই বছরের থিম কি, এখানে কাজের প্রস্তুতি কীরকম, সমস্ত দৃশ্য কিন্তু আজকে দেখাতে চলেছি এই ভিডিওতে। তো বেশি দেরি করে চলো ভিডিওটা শুরু করি। যদি চ্যানেল হচ্ছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই ভুলবে না। আর যদি ফেসবুক থেকে দেখেছো অবশ্যই ফলো করে দিও। তো সরাসরি এসে একদম উপস্থিত হয়ে গেছি চতুরঙ্গের যে পুজো প্রাঙ্গণে। দেখতেই পাচ্ছ আমরা এখন সরাসরি কিন্তু সিটি সেন্টারের চতুরঙ্গ সর্বজনীন দুর্গাপুজো উৎসবের একদম সেই মাঠে আছি, যেখানে আর কি প্রস্তুতি চলছে। সামনে দেখতেই পাচ্ছ বিশাল জায়গা জুড়ে কিন্তু মণ্ডপ তৈরি হচ্ছে এবং এই যে মাঝখানে যে জায়গাটা দেখা যাচ্ছে ওটা হবে প্রবেশপথ। তাছাড়াও আমরা সামনে দেখতে পাচ্ছি যে বিভিন্ন বাঁশ টাস পড়ে আছে, আমরা দেখতে পাচ্ছি এদিকে বাঁশ পড়ে আছে, ওইদিকে বাঁশ পড়ে আছে। এবং তোমাদের একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো যে একটা বিস্তৃত জায়গা জুড়ে কিন্তু প্রচুর বড় করে কিন্তু মণ্ডপ কিন্তু হচ্ছে। যদিও আমরা জানি যে প্রত্যেক বছর কিন্তু চতুরঙ্গ গোটা দুর্গাপুরবাসীর কাছে কিন্তু একটা হৃদয় একটা আলাদাই জায়গা করে নিয়েছে। এবং গতবারে তো মানে কি বলবো, দিল্লির যে অক্ষরধাম সেই থিমটা একদম দুর্দান্ত ছিল। তার সাথে আমরা সামনে দেখতে পাচ্ছি যে মানে খুব প্রস্তুতি কিন্তু জোরদার তুঙ্গে, এবং আমরা সামনে দেখতে পাচ্ছি যে বিভিন্ন কারিগররা কিন্তু কাজ করে চলেছে। জাস্ট তোমাদেরকে একটু সামনে নিয়ে যাব। আমরা এর আগে ওই দিক থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ওই দিকে আর কি বাঁশ টাস পড়ে আছে, এবং জাস্ট তোমাদেরকে সামনে দিকে দেখাচ্ছি। দেখো যে বিভিন্ন যারা কারিগররা তারা কিন্তু সামনে কিন্তু একদম জোরদার প্রস্তুতি নিয়ে কিন্তু কাজ করে চলেছে। আমরা দেখতে পাচ্ছি চারিদিকটা বেশ প্রাচীর টাইপের কিন্তু দেওয়া হচ্ছে, এবং ভেতরে কিন্তু হচ্ছে একটা বড় মন্দির। কি মন্দির হচ্ছে, কি থিম, সেটা তো অবশ্যই জানাবো আজকের এই ভিডিওতে। তাহলে আমরা এবার আস্তে আস্তে আর কি ভেতর দিকে যাওয়ার ব্যবস্থাটা করি। তো যেমনটা আর কি তোমাদেরকে বললাম, যেখানে সামনে আমরা দেখতে পাচ্ছি একটা প্রবেশপথ, এবং আমরা সামনে দেখছি শুধু প্রবেশপথ না, আমরা দেখছি তিনটে মতো দুয়ার দেখতে পাচ্ছি। একটা মাঝখানে দেখতে পাচ্ছি বড়, এবং দু সাইডে দেখতে পাচ্ছি আমরা ছোটো ছোটো দুয়ারের দিকে একটা দেখতে পাচ্ছি, এবং এইদিকেও একটা দেখতে পাচ্ছি। তো আমরা এখন এখান থেকে আর কি ভেতর দিকে যাবো, এবং ভেতর দিকে গিয়ে যে চারিদিকের যে দৃশ্যটা সেটা তোমাদেরকে দেখিয়ে নেবো। জাস্ট দেখতেই পাচ্ছ যেমনটা তোমাদেরকে বললাম, প্রস্তুতি তুঙ্গে একদম কাজ চলছে জোরদার। এই যে মাঝখানে দেখতে পাচ্ছ মোটা মোটা বল্লি বাঁশ দেখতেই পাচ্ছ। একটা যেমন কি বললাম যে ভেতর দিকে মাঝখানে আমরা দেখতে পাচ্ছি একটা মন্দির, সেটা তো আমরা দেখে বুঝতে পারছি যে একটা মন্দির তৈরি হচ্ছে, কিন্তু চারিদিকে দেওয়া হচ্ছে একটা প্রাচীর, যেমনটা আর কি তোমাদেরকে বললাম। দেখো ভেতর দিকে চলে এলাম, ভেতর দিকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বাঁশ টাস পড়ে আছে, এবং সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি কারিগররা কিন্তু কাজ করছে, এবং ওপরেও কিন্তু বিভিন্ন কারিগররা কিন্তু চেপে আছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। তাছাড়াও তোমাদেরকে জাস্ট চারিদিকের দৃশ্যটা দেখে নেবো। যেমনটা কি তোমাদেরকে বললাম যে একটা প্রাচীর টাইপের কিন্তু চারিদিকে কিন্তু দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছ চারিদিকে যে একটা প্রাচীর সেটা দেওয়া হচ্ছে। তোমাদেরকে থিমটা তো অবশ্যই জানাবো যে এই বছরের থিমটা কি, কিন্তু জাস্ট তোমরা একটু চারিদিকের দৃশ্যটা দেখিয়ে নাও। এবং চারিদিকের যে কাজটা যেইভাবে হচ্ছে একদম প্রস্তুতি কিন্তু তুঙ্গে। যেমন আমরা দেখতে পাচ্ছি এই সাইডে একটু তোমাদেরকে সামনে নিয়ে গিয়ে দেখাবো, এই সাইডেও কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে কারিগররা তারা কিন্তু এদিকে কাজ করছে, ওইদিকে বাঁশ কাটা চলছে, এবং তার সাথে কিন্তু ওইদিকে বিভিন্ন জিনিস দেখতেই পাচ্ছ, ওইদিকে পোতা চলছে। মানে যেমন একটা বললাম একটা প্রাচীর দেওয়া হচ্ছে, তো প্রস্তুতি কিন্তু একদমই তুঙ্গে। এছাড়াও যে এইখানে যেই মন্দিরটা হচ্ছে, মানে এবার কিন্তু একটা দুর্দান্ত থিম হচ্ছে, সেটা তোমাদেরকে অবশ্যই বলবো। দেখতে পাচ্ছ এই সাইডে একটা চূড়া আমরা দেখতে পাচ্ছি, এই সাইডে একটা চূড়া আমরা দেখতে পাচ্ছি, এবং মধ্যে কিন্তু আরও একটা কিন্তু চূড়া হচ্ছে, সেটা আমরা কিন্তু বুঝতেই পাচ্ছি। মানে মানে একটা বড় একটা মন্দির হচ্ছে, এবং মন্দিরটা কোথাকার হচ্ছে, কোথাকার থিম হচ্ছে, সেটা একটুখানি কিছুক্ষণের জন্য আর কি অপেক্ষা করো, অবশ্যই জানতে পারবে। তো আমরা আর কি ভেতর দিকে যাব, ভেতর দিকে গিয়ে ভেতর দিকের যে দৃশ্যটা সেটাও কিন্তু তোমাদের কিন্তু দেখিয়ে নেবো। এখন একদম দাঁড়িয়ে আছি পূজা প্রাঙ্গণে, এবং চারিদিকে যে দৃশ্যটা সেটা তো তোমাদেরকে দেখালাম। আমি জানি তোমরা খুব এক্সাইটেড যে এখানে থিমটা কি জানার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ এখনও তো তেমন কিছু কিন্তু কাজ হয়নি, জাস্ট বাঁশগুলো সাজানো হচ্ছে, বাঁধা হচ্ছে, তাতেই কত সুন্দর লাগছে। যখন এই মণ্ডপটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন কত ভালো লাগবে। তো যাই হোক, তোমাদেরকে জাস্ট আমি থিমটা বলে দিই। এই বছরের যেটা থিম চতুরঙ্গের, তা হচ্ছে গুজরাটের যে স্বামীনারায়ণ মন্দির, এবং তার সাথে কিন্তু অনেকেই কিন্তু তোমরা কিন্তু ভিরিঙ্গি নবারণের যেই ভিডিওটা করেছিলাম তার নিচে কিন্তু তোমরা কমেন্ট করেছিলে যে দাদা চতুরঙ্গের থিমটা কী হবে। তো জাস্ট চলে এলাম আজকে চতুরঙ্গে, আর এখানে দৃশ্যগুলো তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি, দেখতে থাকো।
দেখো একদম সামনে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এই সাইডে একটা চূড়া এবং এই সাইডে একটা চূড়া এবং মধ্যেখানে এই জায়গাটাই হচ্ছে প্রবেশদ্বার। তার সাথে ওপর দিকে কিন্তু বিভিন্ন কারিগররা কাজ করছে, তোমাদেরকে জাস্ট দেখিয়ে নিচ্ছি। সম্ভবত মানে যেটা আর কি আমরা দেখলাম যে এইদিকে যে একটা প্রাচীর টাইপের যে দেওয়া হয়েছে, এদিকে সামনে যে একটা প্রাচীর টাইপের দেওয়া হয়েছে, ওইখান থেকে কিন্তু প্রবেশদ্বার, ওইখান থেকে মানুষ আর কি প্রবেশ করে আসবে। এবং এইখানে যে ভেতরে আর কি সবথেকে বড় চমক যেটা আর কি অপেক্ষা করছে তার প্রবেশদ্বার এখানে, এবং এখান থেকেই কিন্তু এই সামনের প্রবেশদ্বার থেকে সকলে যাবেন, তারপর মায়ের দর্শন করবেন। এবং দেখতেই পাচ্ছ ওপরে কিন্তু একদম প্রস্তুতি কিন্তু তুঙ্গে। জাস্ট তোমাদের একটু সামনে থেকে দেখা যে দেখো কারিগররা কিন্তু জোরদার প্রস্তুতি নিয়ে কিন্তু কাজ করে চলেছেন। নিচে কিছু মানুষ আছেন যারা আর কি ওপরের মানুষজনদেরকে হেল্প করছেন, দেখতেই পাচ্ছ। সেই সরাসরি সেই দৃশ্যটা একদম সরাসরি কিন্তু দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে। তো আমরা জাস্ট একটুখানি ভেতর দিকে যাবো, এবং ভেতর দিকে আমরা দেখতে পাচ্ছি যে পলিথিনের যে ওপরে যে ছাউনি বা তিরপল যেটাই বলো না কেন, সেটাও কিন্তু দেওয়া কিন্তু হয়ে গেছে। এখন একদম দাঁড়িয়েছি পূজা মণ্ডপের ভেতরে, যেখানে আর কি মায়ের প্রতিমা থাকবে। সেই জায়গাগুলো কিন্তু তোমাদেরকে একটুখানি দেখিয়ে নেবো, জাস্ট তোমরা একটু ভালো করে দেখে নাও। তো এখন আর কি একদম সেই প্রবেশ পথ ধরে আর কি ভেতর দিকে যাচ্ছি, যেটা আর কি তোমাদেরকে দেখালাম। এবং দেখো আমরা এখন একদম সেই জায়গায় এসে উপস্থিত হয়ে গেছি, যেখানে আর কি প্রত্যেক বছর কিন্তু প্রত্যেক মানুষজন এসে কিন্তু আমরা কিন্তু প্রতিমার কিন্তু দর্শন করি। এবং দেখতেই পাচ্ছ মা মণ্ডপটা যেইভাবে আর কি হচ্ছে, দেখতে পাচ্ছ মানে কত বড় মণ্ডপ, তার একটা যে ওয়েট বা ওজন যেটাই বলো না কেন, দেখো দেখতেই পাচ্ছ এই যে মোটা মোটা মাঝখানে একটা করে বল্লি দেওয়া আছে, তারপর আর কি বাঁশ জয়েন্ট দিয়ে আর কি কাজ চলছে। এবং দেখতে পাচ্ছ প্রস্তুতি কিন্তু খুবই তুঙ্গে চারিদিকে। এবং দেখতে পাচ্ছ ভেতরটাও প্রত্যেকবারের মতো কিন্তু যেমন আর কি বড় হয়, এবং কিন্তু আজ এই বছর কিন্তু আরও একটু বেশি বড় আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তারপর জাস্ট তোমাদেরকে একটু ওপর দিকটা দেখিয়ে দিই, এখনও কিন্তু অনেকটাই কাজ বাকি। কিন্তু ওপরে যে প্লাস্টিক বা পলিথিন যেটা বলো না কেন, সেটা কিন্তু দেওয়া হয়ে গেছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এবং এই হচ্ছে সেই জায়গাটা, একদম ঠিক এই সামনে এইখানে কিন্তু মায়ের প্রতিমা থাকে। এবং একদম আমরা কিন্তু প্রত্যেক বছর কিন্তু এই দিক দিয়ে প্রবেশ করি, এই সামনের দিক দিয়ে। এবং এইখানে মানে একদম মনে যেন একদম যেন ঠিক যেন এইখানটায় দাঁড়িয়ে যেন আমরা এরকম জায়গায় দাঁড়িয়ে, এখানে সামনে থাকে প্রতিমা আর আমরা সকলে প্রণাম করি। তা আজকের ভিডিওতে তোমাদেরকে জানিলাম যে এই বছর চতুরঙ্গের থিম কী হতে চলেছে। তাছাড়াও তোমরা দেখে নিলে যে যোদ্ধার প্রস্তুতিতে কিন্তু কাজ চলছে, এখানের প্রত্যেকটা দৃশ্য কিন্তু তোমাদের সামনে কিন্তু তুলে ধরলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। এবং পুজো প্রস্তুতি কিন্তু এখানেই থামছে না, এখনও কিন্তু অনেক ভিডিও কিন্তু আসা কিন্তু বাকি আছে। দুর্গাপুরের পুজো প্রস্তুতি কমপ্লিট হলেই আমরা চলে যাব বর্ধমান, এবং সেই দৃশ্যও তোমাদেরকে দেখে নেব। তাহলে নানা রকমের জেলার পুজো প্রস্তুতি দেখতে হলে রাধারানী ওয়ার্ল্ডকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর ফেসবুক থেকে যদি দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। চলো টাটা। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ।